খামেনির স্মরণে ইরান জুড়ে শোক মিছিল। ইরানের হামলায় পিছু হটল মার্কিন রণতরী। এবার খাইবার ও ফাত্তাহ মিসাইল ছুড়ল ইরান। খামেনির শ্রমণে ইরান জুড়ে শোক মিছিল। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। গত ২৮শে ফেব্রুয়ারি ওই আগ্রাসন শুরুর পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার পরিবারের ৩ সদস্যসহ হত্যা করা হয়। এরপর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই ১০টির বেশি দেশের বিরুদ্ধে বীর দর্পে লড়ে যাচ্ছে। যুদ্ধের সপ্তম দিন আজ শুক্রবার ৬ মার্চ বাদ জুমা দেশটিতে খামেনির শ্রমণে পালিত হয়েছে শোক মিছিল। এতে অংশ নেন নারী, শিশু থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। তারা খামেনির ছবি হাতে রাস্তায় মিছিল করেন এবং দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নানা স্লোগান দেন। স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম জুমার নামাজে অংশ নিতে গিয়ে ইরানিরা তাদের নিহত সর্বোচ্চ নেতার জন্য শোক প্রকাশ করছেন। ৭ দিন আগে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর দেশজুড়ে প্রথম জুমার নামাজে অংশ নিতে ইরানি মুসল্লিরা একত্রিত হন। তাদের অনেকের হাতেই ছিল নিহত সর্বোচ্চ নেতার প্রতিকৃতি। রাজধানী তেহরানের উপর ভয়াবহ বোমাবর্ষণ সত্ত্বেও মুসল্লিরা সেটিকে তোয়াক্কা না করে জুমার নামাজের জন্য সমবেত হন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন। চলমান হামলার মুখে ইরান সরকারের প্রতি সমর্থন জানিয়ে নামাজের প্রস্তুতিকালে অনেককে ইরানের জাতীয় পতাকাও ওড়াতে দেখা যায়। ইরানের হামলায় পিছু হটল মার্কিন রণতরী। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, তাদের ট্রু প্রমিস 4 অভিযানের প্রথম ২ দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, বাহরাইনের মার্কিন রৌ সম্পদ এবং সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পিছু হটতে বাধ্য হয়। জেনারেল নাইনি আরও নিশ্চিত করেন, ইরানি বাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি করেছে। এক ঘটনায় ইরানি বাহিনী একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে আঘাত করলে ১৬০ জন মার্কিন সেনা নিহত বা আহত হন। এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে মার্কিন নৌবাহিনীর এমএসটি যুদ্ধ সহায়তা জাহাজও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আইআরজিসি জানায়, ইরানি নৌবাহিনী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। হামলার পর জাহাজটি দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরের দিকে সরে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকারের চলমান আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হিসেবে অপারেশন ট্রু প্রমিস 4 পরিচালিত হচ্ছে। আইআরজিসি বলেছে, এই অভিযানের মাধ্যমে ইরানি সেনারা তাদের সামরিক ক্ষমতা প্রমাণ করেছে এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক প্রভাব কমানোর লক্ষ্যে কার্যক্রম চালিয়েছে। এবার খাইবার ও ফাত্তা মিসাইল ছুড়ল ইরান। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ওই আগ্রাসন শুরুর পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই ১০টির বেশি দেশের বিরুদ্ধে বীর দর্পে লড়ে যাচ্ছে। এবার তারা নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহার শুরু করেছে বলে ইসলামী প্রজাতন্ত্র জানিয়েছে। ইরান জানায়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি অপারেশন ট্রু প্রমিস 4 এর ২২তম ধাপ শুরু করেছে। খোরাম শহর 4, খাইবার এবং ফাত্তাহ ক্ষেপণাস্ত্রের একটি বিশাল বহর নিয়ে মধ্য ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে। এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা প্রকাশ করেছেন যে ইরান এ পর্যন্ত মূলত ১ দশকের পুরনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য নতুন উন্নত অস্ত্র প্রস্তুত রাখছে। তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে আইআরজিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, যুদ্ধের সপ্তম দিন শুক্রবার ৬ মার্চ বিকেলে ইয়া হুসেন ইবনে আলী আলাইহিস সালাম কোড নামে এ অভিযান শুরু হয়।